সঞ্চালন করে না। তাহলে দেখছি যে বলে না, যতক্ষণ পর্যন্ত ভগবত অংশ আমাদের এই দেহের অভ্যন্তরে আছে ততক্ষণ পর্যন্ত এই দেহের ক্রিয়া, এ চক্ষু দর্শন করে ওই ভগবানের অংশ যে আত্মা, জীবাত্মা এখানে আছেন, তাই এ চক্ষু দর্শন করে। যে ব্যক্তি মরে যায় তাকে তো আমরা ডাকি, ওগো একটি বারের জন্য চোখটি খোলো, দেখো দেখো তোমার প্রিয় সেই পুত্র এসে দাঁড়িয়ে আছে, একটি বারের জন্য তোমার চক্ষুটি উন্মীলন করো। আপনার ওই ক্রন্দন ধ্বনি শোকাতুর শব্দ শ্রবণ সে কি করতে পারে? করেও সে কি তার চোখটি উন্মীলন করে? করে না। যে প্রিয়ের কথা শুনে একদিন অত্যন্ত ভালোবাসা প্রেম নিয়ে আপনার সন্নিকটে আসত, আজ সেই প্রিয়সীর শব্দ শ্রবণ করেও কোনো সাড়া দিচ্ছে না, অর্থাৎ এ কর্ম শ্রবণ করে না, চক্ষু দর্শন করে না। এ চক্ষে দর্শন করায় জীবাত্মা, কর্মকে শ্রবণ করায় জীবাত্মা, এ হাতকে কর্ম করায় জীবাত্মা, সে জীবাত্মা পরমাত্মার অংশ। যতক্ষণ না পর্যন্ত এ দেহেতে ভগবত শক্তি না থাকবে ততক্ষণ পর্যন্ত জীবের যত চিন্তাই আছে কোনো চিন্তায় সাকসেস হবে না। আমরা কত রকম চিন্তা করি বলুন তো? আমাদের কর্মের যে সময়সূচি সেখান থেকে আমরা 4 ঘন্টাও ভগবত আসরে দিতে পাচ্ছি না, পাচ্ছি? কর্মের এত ব্যতিব্যস্ততা, পাচ্ছি না দিতে। কর্মের শিডিউল গুলো আমরা সব সাজিয়ে রেখেছি, হঠাৎ বাবু চলে গেছেন, কোথায় গেল তার এই কর্মচক্র? কোথায় গেল তার এই কর্মের পরিকল্পনা? কোথায় গেল তার এই ভবিষ্যতের চিন্তা? একটি বারের জন্য আমরা সেগুলোকে বিচার করি না, শুধু সেই কর্মযজ্ঞতেই আমরা আমাদের নিজেদের আহুতি প্রদান করি। তাই এ জীবনের সময় থাকতে সময়ের মূল্য দিন। এ জীবন, এ দেহ যার শক্তিতে আমরা লাভ করেছি, যার শক্তিতে এ দেহ পরিচালিত হচ্ছে, এ চক্ষু দর্শন করছে, এ হাত কর্ম করছে, এ জিহ্বা কথা বলছে, সেই ভগবান শক্তি, সেই ভগবানের চরণে শরণ গ্রহণ করুন। তাহলে অন্তিম সময়ে আর অন্যের সাহারা নিতে হবে না। আর অন্যের সাহারা নিলেও অন্তিম সময়ে ভগবানের কথা উচ্চারণ করতে পারবেন না, কারণ মৃত্যুর সময়ে আমাদের শরীরের ৭২,০০০ নাড়ি তখন ফাটতে থাকে, কফ পিত্ত বায়ু আমাদের সমস্ত শিরাগুলোকে তখন শিরা অপশিরা রুদ্ধ করে দেয়। সেই যে জীবন যন্ত্রণা আমাদের ভিতরে এমন ভাবে এসে হাজির হয়, আমরা বাগ রুদ্ধ হয়ে যায়, চোখের আলোক শক্তি নিভে যায়, কর্ণের শ্রবণ শক্তি বন্ধ হয়ে যায়। এজন্য কে হরি বলছে আর কে হরে বলছে, এসব আমাদের আর ওই মৃত্যুর সময় তখন শ্রবণ হয় না। ভগবত চিন্তা আমাদের হয় না, ভগবত দর্শন করার মতো সেই চোখের শক্তি থাকে না, পাওয়ার থাকে না। ভগবানের নাম সংকীর্তন করার জন্য জিহ্বা আড়ষ্ট হয়ে যায়, জড়তা প্রাপ্ত হয়, এই জিহ্বা আর কথা বলে না। এই জন্য যখন শক্তি আছে এই শক্তিকে পূর্ণভাবে সৎ ব্যবহার করে ভগবানের চরণ পাদপদ্মে পৌঁছে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। এ চক্ষু ভগবত রূপ মাধুর্য দর্শনের জন্য, এ কর্ণ ভগবানের কথা শ্রবণের জন্য, এ জিহ্বা ভগবানের কথা কীর্তনের জন্য, এ হাত ভগবানের সেবা করার জন্য, এ পদ ভগবানের ধাম গমনের জন্য, ভগবত ভক্তের দর্শনের জন্য। অতএব এই বিষয়গুলো দিয়ে জড়জগতের বিষয়বস্তুর যদি চিন্তা করতে থাকি
তাহলে তাহলে আমাদের পণ্ডশ্রম হয়ে যাবে। এমন অমূল্য সুদুর্লভ যে মানব দেহ পেয়েছি, যে দেহ দিয়ে আমরা ভগবানকে লাভ করতে পারি, সেই দেহটা, সেই সময়টা যদি আমরা অবহেলায় নষ্ট করি, আমাদের অধোগতি হবে, অন্তিমে আমাদের দুঃখ নেমে আসবে। তাই মহারাজ পরীক্ষিতকে বলছেন সুখদেব গোস্বামী, এ মহারাজ পরীক্ষিত, এই জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে তুমি তোমার জীবনকে এমন ভাবে তৈরি করো যেন অনায়াসেই ভগবানের চরণ শরণ হয়। আর পরীক্ষিত মহারাজ শুনুন, একটু ওখান থেকে